জ্বরের ঘোর কাটতে মাহির তার সামনে। পিহু বর্তমানে হতভম্ব। মাহিরকে নিজের এত কাছে পেয়ে বিছানাতে কিছুটা পিছিয়ে গেল সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কেন এসেছেন এখানে? আমার রুমে আমার অনুমতি ছাড়া কেন ঢুকেছেন? প্রশ্নটা শুনে মাহির এক মুহূর্তের জন্য থ মেরে গেল। ফের এক ভুরু উঁচিয়ে ধীরে পিহুর মুখের দিকে ঝুঁকল। ক্ষীণ কিন্তু ধারালো কণ্ঠে বলে উঠল, তোর রুমে ঢোকার জন্য আমার তোর পারমিশনের দরকার আছে। মাহিরের বেগম জান। মাহিরের শেষের ডাকটা পিহুর কুন্নকুহুরে আসতেই মুহূর্তে চোখ দুটো বড় বড় করে তাকালো। বাকরুদ্ধ সে। মাহির পিহুর পারমিশন ছাড়া ঘরে ঢুকতে পারবে না। কথাটা বলতে যেও পিহুর মুখে আসলো না। পিহুর মুখের দিকে এবার পুরোপুরি ঝুঁকলো। মাহিরের চোখে মুখে দুষ্টু হাসির ছোঁয়া। ক্ষীণ কণ্ঠে বলল, মিস মাহিরে বেগম জান, আপনার জ্বর জ্বর ভাব কিছুটা। দয়া করে আমার ওপর দয়া করুন। কিছুটা ভাত খেয়ে ওষুধ নিন আর ঘুমিয়ে পড়ুন কান্নাকাটি ছেড়ে। মাহিরের কথাগুলো শুনে এবার পিহুর শ্বাস আটকে আসার উপক্রম। গাল দুটো ভীষণ উষ্ণতা অনুভব করছে। আমতা আমতা করতে লাগলো পিহু। আমার লাগবে না ওষুধ, আমার কিছু হবে না। মাহিরের দুষ্টুমি মাখা মুখখানা এখন কিছুটা গম্ভীর দেখালো। মাহির কখনোই মুখের উপর মিথ্যে কিংবা না শব্দটা পছন্দ করে না। সে বেশি কথা বলে না, কাজের সময় কাজের কথা বলে। তাই অপর পাশের মানুষটাকেও সে চায় তার মতোই চলুক, অন্তত কাজের সময় চলুক। পিহু তার থেকে আরো কিছুটা দূরে সরে গেল। তাদের মাঝে থাকা মেহজাবিন দু ভুরু উঁচিয়ে বলল, মিস মাহিরের বেগম জান। জান, তুমি আমার মামার গার্লফ্রেন্ড। মেহজাবিনের কথা শুনে দুজনেই বাকরুদ্ধ। পিহু দ্রুত মেহজাবিনকে কোলে তুলে নিল। গালে হাত বুলাতে বুলাতে পরমুহূর্তে গাল টেনে ধরল। কিন্তু নরম হাতে রাগ করার অভিনয় করে বলল, পাজি মেয়ে, আমি কারো বয়ফ্রেন্ড নয়। মামা তাহলে তোমাকে জান ডাকলো কেন? ফুপি। ভীষণ আগ্রহের সাথে মেহজাবিন প্রশ্নটা করেছিল, কিন্তু পরমুহূর্তেই মেহজাবিনের মুখে আঙুল রেখে বোঝালো চুপিসারে, এই কথাটা বলা যাবে না। এই কথাটা তুমি আর বলবে না। মিটিমিটি হাসল মেহজাবিন। মুখের থেকে পিহুর আঙুল সরিয়ে বলল, আমি দেখেছি আমাদের সামনের বাড়ির ভাইয়াটা তার গার্লফ্রেন্ডকে ফোনে জান ডাকে, কখনো কখনো বেবিও ডাকে। কথাটা বলেই মুখে এক চিলতে হাসি হাসল মেহজাবিন। বর্তমানে মাহির মেহজাবিনকে কিভাবে বোঝাবে এসব ছোট বাচ্চাদের বলা উচিত নয়। এসব ছোট বাচ্চাদের বোঝার বিষয় নেই, কিন্তু বলার মতো কিছুই খুঁজে পেল না। পিহু নিজেকে কিছুটা সামলে বলল, আমি তোমাকে কতবার বলেছি, বড়রা যখন কথা বলে তখন আড়ি পাতবে না। এটা ব্যাড ম্যানার্স মেহজাবিন। পিহুর কথায় মুখ বাঁকালো মেহজাবিন। আমি কখন আড়ি পাতলাম? ভাইয়া তো লুকিয়ে লুকিয়ে ছাদে আমাদের সাইডের দিকেই এসে কথা বলছিল, তাই তো শুনে ফেললাম। পিহু মুহূর্তে ফের গাল টেনে দিল মেহজাবিনের। আর নয়, আর একটা কথাও এ ব্যাপারে তুমি বলবে না। আর একবার আড়ি পাতলে আমি তোমাকে গাছের সাথে ঝুলিয়ে রাখবো। মুহূর্তে মেহজাবিন খিলখিলিয়ে হেসে উঠল। আমি জানি তুমি কখনোই সেটা করবে না। তুমি জানো তো, তুমি মিথ্যুক। তুমি অনেক কিছুই বলো, কিন্তু দিন শেষে কিছুই করো না। তুমি বলেছিলে তুমি মোটা হয়ে যাচ্ছ, ডায়েটিং করবে। 1 মাসে কি 1 সপ্তাহে 1 কেজি ওজন কমিয়ে ফেলবে। একটু পরেই দেখেছি তুমি লুকিয়ে লুকিয়ে আমার চকলেট খেয়ে ফেলেছো। মেহজাবিনের কথাগুলো শুনে মুখ হা হয়ে আসলো পিহুর। সামনে মাহিরের দিকে তাকালো। মাহিরের ঠোঁট জুড়ে মিটিমিটি হাসির ছোঁয়া। পিহুর চাহনির সাথে মাহিরের চাহনি মিলতেই মাহির মজার ছলে বলল, ভাত খেলে ওষুধের সাথে চকলেট দেব। এবার আয়। কথাটা সবে বলেছিল মাহির। মাহিরের দিকেও হা হয়ে তাকালো। পিহু কি বাচ্চা যে মাহির তাকে চকলেটের লোভ দেখাচ্ছে? এই প্রশ্নে মাথায় আসতে পিহু ভ্রু কুঁচকালো। আমি চকলেট খাই না। হ্যাঁ হ্যাঁ, আপনি চকলেট খান না। ওই তো জিহ্বা দিয়ে ছুঁয়ে দেখেন।
মাহিরের কথাটা শুনে লজ্জায় মাথা নুয়ে আসলো পিহুর। তাদের মাঝে মেহজাবিন ফের বলে উঠল, শুধু ফুপিকে চকলেট দেবে মামা, আমাকে দেব না? অবশ্যই, মাহির হাসি মুখে কথাটা বলল। ফের পিহুর দিকে তাকালো। আপনি আসবেন নাকি আপনাকে নিতে আসবো ম্যাম? ম্যাম ডাকটা শুনে পিহুর চোখ ফের বড় বড় হয়ে আসলো। কয়েক মুহূর্ত কিছুই বলতে পারলো না। না না, তুমি ফুপিকে কোলে নিতে পারবে না, ফুপি ভারী, অনেক ভারী। তুমি আমাকে নাও, আমাকে কোলে নাও। মেহজাবিন দুহাত তুলে ফেললো হাওয়ায়। আচ্ছা আচ্ছা, তোমাকে নিচ্ছি কোলে। মেহজাবিনকে কোলে নিয়ে মাহির পিহুর দিকে তাকালো। আমি কিন্তু জিমে যাই, দু হাতে দুজনের ভার আমার সামলানোর কোনো ব্যাপার না। তুই আসবি এখন নাকি আমি তোকে নিচে খেতে নিয়ে যাব? মাহিরের কথাটা শুনে মুহূর্তে পিহু খাট থেকে নিচে নেমে আসলো। পিহুকে নিচে নামতে দেখে মাহির হাঁটা শুরু করলো। পেছন পেছন বিড়াল ছানার মতো পিহুও আসলো। খাবারের টেবিলে তখন আলবি মির্জা, আরাফ মির্জা এবং রিদওয়ান বসা। অফিস থেকে ফিরে খাবার খাচ্ছেন তারা। তার পাশে পিয়তা বেগম এবং রাশেদা বেগম দাঁড়ানো, বাড়ির পুরুষদের কিছু লাগবে কিনা তা দেখার জন্য। পিহু আর মাহিরকে আসতে দেখে কিছুটা কপাল কুঁচকালেন আলবি মির্জা। পিহু মা, ভাত খাওনি এখনো? পিহু মিয়া আসা কণ্ঠে বলল, খেয়েছি আঙ্কেল। ভালো তো, বসো আমার সাথে আরেকবার নাইলে খাও। কথাটা বলেই থেমেছিলেন আলবি মির্জা। তার পাশে তার ভাই আরাফ মির্জা বসা। দেখে উঠলেন মেজাবিনকে। আরে আমার বুড়ি, এখনো ঘুমাওনি তুমি? না, কথাটা উচ্চস্বরে বলল মেজাবিন। দ্রুত মামার কোল থেকে নেমে দৌড়ে বাবার কাছে গেল। খাওয়া বাদ দিয়ে রেদওয়ানও নিজের মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। তার মেয়েকে দেখলে তার সবকিছুই থেমে যায়। যেমন আগে মোহনাকে দেখলে হতো। মুহূর্তে রেদওয়ানের কোলে চড়ে গেল মেহজাবিন। রেদওয়ান হাসি মুখে মেহজাবিনকে আরো ভালো করে নিজের কোলে বসালো। আরে, আমার আম্মা এখনো জেগেছিল, ঘুমায়নি কেন? আব্বুর জন্য? আব্বুকে মিস করেছিলে সোনা পাখি? কথাটা বলতে বলতে মেহজাবিনের মুখে ভাতের লোকমা তুলে দিল রেদওয়ান। মেহজাবিন মাথা নাড়ল, যার মানে হ্যাঁ, সে তাকে ভীষণ মিস করছে। খাবারের টেবিলে তরতর করে বেজে উঠল আরাফ মির্জার মোবাইল। খাওয়া ছেড়ে মোবাইলে তাকালেন। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে ছোট ছেলের নাম রোহান। কলটা তুলতেই গম্ভীর কণ্ঠে শুরুতে সালাম জানালেন, ফের কিছু কথা বলেই রেখে দিলেন। সবাই আগ্রহ দৃষ্টিতে তার দিকে তাকালো। আলিফ মির্জা গম্ভীর কণ্ঠে বললেন, বেদবটা বাড়ি ফিরছে। মুহূর্তে রাশেদা বেগম মুখ বাঁকালেন। একদম আমার ছেলেকে বেয়াদব বলবে না। আমার ছেলে, আমার হীরের টুকরো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ছে, অনেক গর্বের ব্যাপার করিয়ে দেখিয়েছে। তোমার ওর সাথে ভালো ব্যবহারটা করা উচিত। আরাফ মির্জা কিছুই বললেন না। বউ যখন ছেলেকে নিয়ে কিছু বলে তখন মুখে তালা মেরে ফেলেন আরাফ মির্জা। কারণ তার ছেলে তো এতটাও খারাপ না যতটা তিনি বলেন, শুধু তার কথা শুনতে চায় না, হাসি মুখে উড়িয়ে দেয়। তাও পাড়ার অন্য সব ছেলেদের থেকে তার ছেলেটা বেশ ভালো। নিজের বাপের উপরে যে কোনো কথা সে বলে না। এত সব কথার মাঝে পিহু খাবারের টেবিলে বসতে বসতে বলল, এত তাড়াতাড়ি ফিরছে? ভার্সিটি তো সবে শুরু হয়েছে। রাশেদা বেগম পিহুর ফ্ল্যাটে খাবার বাড়তে বাড়তে বললেন, জানিসই তো আমার ছেলেটা এক জায়গায় কখনো আটকে থাকতে পারে না। তাও তো পরিবার ছাড়া অত দূর রাজশাহীতে থাকছে, মন টিকেনি, তাই বোধহয় এসে পড়েছে।